তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলোর লিগে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা, কোনো সময় তোমার আই লাভ ইউ কয় না। আই লাভ ইউ আম্মু। সত্যি বলতে প্রতিটা মানুষের লাইফে এরকম একটা ব্যাক স্টোরি থাকে, কেউ ওমরের মতো সেটা প্রকাশ করতে পারে, কেউ আবার প্রকাশ করতে পারে না। হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে, সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। হ্যাঁ, আমার মতো আমার লাইফেও এরকম একটা না অনেকগুলা স্টোরি আছে, কিন্তু আমি সেটা কখনো প্রকাশ করতে পারি নাই। তাই আজকে যখন আমি ওমরের এই ভিডিওটা দেখলাম, সত্যি আমি একেবারে ভেতর থেকে এই কথাগুলা রিলেট করতে পারতেছি। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাই করে দিয়েছিল। আমরা আমাদের মা বাবা কিংবা আমাদের ফ্যামিলির যে মানুষগুলোকে সব থেকে বেশি ভালোবাসি, সেই মানুষগুলার নিয়ে কেউ কিছু বললে কিংবা তাদের অসম্মান চোখের সামনে দেখলে আমরা সেটা সহ্য করতে পারি না, সেটা একেবারে মনে গেঁথে থাকে। আমার আম্মু আমার লেগে কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না। যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে তারা এই জিনিসগুলো বেশি ফেস করে। হ্যাঁ, আমিও করছি, তবে কখনো প্রকাশ করতে পারিনি, আর হয়তো কখনো প্রকাশ করবো না যদি আমার স্বপ্নগুলো পূরণ হয়েও যায়। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। আমি চাই, সত্যি মন থেকে চাই ওমর তার এই স্বপ্নটা পূরণ করুক। সে ওই মানুষগুলোকে দেখাই দিক যে টাকা থাকলে মানুষকে ছোট করে দেখা উচিত না, মানুষকে অসম্মান করা উচিত না, কারণ সময় সবার সব সময় এক থাকে না। বিশ্বাস করো ভাই ওমর, আমি মন থেকে চাই তুমি তোমার এই স্বপ্নটা পূরণ করো, খুব দ্রুত প্রমাণ করো আর তাদেরকে দেখাই দাও। আমি ক্যারিয়ার গাড়ি কিনুম, ওই গাড়িতে আমার মায়ের আর নারীরে বহামু, ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাবো। আমি নিজের হাত দিয়ে দরজা খুলে আমার মারে নারীরে নামামু, যাদের কাছ থেকে আমার মা আর নানি অপমানিত হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি জানি এই ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনারা অনেকেই আইসা কমেন্ট করবেন যে ভাই আপনি নিজেই তো ওমরকে নিয়ে রোস্ট করছিলেন, তাহলে এখন আইসা এইরকম পজিটিভ একটা ভিডিও বানানোর কারণ কি? ভিউজ কমে গেছে এই জন্য ভিডিও বানাচ্ছেন? সিম্প্যাথি নেওয়ার জন্য ভিডিও বানাচ্ছেন? না ভাই, একদমই না। আর আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা জানেন আমি কখনো সিম্প্যাথি নেওয়ার জন্য ভিডিও বানাই না। আর আপনারা যারা মনে করেন আমি হয়তো ওমরের হেটার্স, এটা একদমই সত্য না। অ্যাকচুয়ালি ওমরকে নিয়ে আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা বানাইতাম না, জাস্ট একটাই কারণ, আমি জাস্ট ওমরের ছোট্ট একটা ভুল নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু সেখানে কিছু মানুষ এসে আমার বাবা মাকে ইচ্ছা মতো গালি দিচ্ছিল, যেটা আমি সহ্য করতে পারি না। আর একটা রাগ থেকেই ওমরকে নিয়ে ওই ভিডিওটা বানাইছিলাম। আর আপনারা যারা আমার আগের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা জানেন যে আমি ভিডিও শুরুতেই জাস্ট ওমরকে নিয়ে একটু বলছিলাম, তাছাড়া পুরো ভিডিওতে জাস্ট আমাকে গালি দিয়েছে যে মানুষগুলো বা আমার মা মামাকে যে যারা গালি দিয়েছে তাদেরকে নিয়েই বলছি। যাই হোক, হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন, তার জন্য আমি সরি। জাস্ট একটুখানি ভাবেন, আমি আপনাদের একটা পছন্দের মানুষকে নিয়ে জাস্ট দু একটা কথা বলছি, গালিও দেই নাই, তাই আপনাদের খারাপ লাগছে। তাহলে আপনারা যখন আমার বাবা মাকে গালি দিয়েছেন তখন আমার কতটা খারাপ লাগতে পারে, এতটুকুই বলা ছিল, আশা করি বুঝতে পারবেন। আর হ্যাঁ, ওমরের জন্য আসলেই দোয়া থাকবে, সে যেন তার স্বপ্নগুলো পূরণ করতে পারে, কারণ আমিও স্ট্রাগল করে করে এই জায়গায় আসছি, স্ট্রাগল করা মানুষগুলোর ইমোশনটা বুঝতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।